সোফায় বরের সাজে বসে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খান। দুপাশে দাঁড়ানো বন্ধু ও সহযোদ্ধারা স্লোগান দিচ্ছেন বিয়ে না বিপ্লব, গোলামি না আজাদি। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। মূলত আজ বিয়ে করেছেন ডাকসুর জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খান। তবে সেই খবর ছাপিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে আরেকটি বিষয়। ফরহাদ ও মহিউদ্দিনকে নিয়ে করা একটি পোস্ট এখন ফেসবুকে ছয়লাভ, যেখানে দেখা যায় ডাকসুর ভিপি সাদিক কায়েমের দুপাশে শেরওয়ানি পরে বরের সাজে দাঁড়িয়ে আছেন এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান, আর তাদের হাতে লেখা জাস্টিস ফর হাদি। বিয়ের মঞ্চে এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খানের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাওয়ার ছবি ফেসবুকে পোস্ট করে ডাকসু নেতা এবি জুবাইর লিখেছেন, বিয়ের অনুষ্ঠানেও সহযোদ্ধাকে না ভোলায় এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান ভাইকে ধন্যবাদ। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। ডাকসুর আরেক নেতা মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ উই আর হাদি জাস্টিস ফর হাদি হ্যাশট্যাগ দিয়ে ওই ছবি পোস্ট করেছেন। জানা গেছে ফেনীর জামাতা হয়েছেন এস এম ফরহাদ। তার জীবনসঙ্গী হলেন জান্নাতুল ফেরদাউস সানজিদা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও চাকসুর নির্বাহী সদস্য এবং সোনাগাজীর জামায়াত নেতা এমদাদুল্লাহ কাজলের মেয়ে। এস এম ফরহাদও চট্টগ্রামের সন্তান। তার বাবা চট্টগ্রাম বাইতুশ শরফ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফুরকান। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার জোহরের নামাজের পর ঢাকার একটি মসজিদে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়। ফরহাদের বাগদান অনুষ্ঠান ডিসেম্বরের মাঝামাঝি পারিবারিকভাবে হওয়ার কথা ছিল। তবে ওই সময় হঠাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিক পেছানো হয়েছিল বাগদানের দিন। অন্যদিকে মহিউদ্দিন খানের স্ত্রী বা পরিবার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এর আগে গতকাল রাত 8:45টার দিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন ফেসবুকে এক পোস্টে লেখেন, ডাকসুর এজিএস মহিউদ্দিন খান ও জিএস এস এম ফরহাদ আগামীকাল বিয়ে করছেন ইনশাআল্লাহ। তিনি তাদের জন্য দোয়া ও শুভকামনা জানান এবং দাম্পত্য জীবনে বরকতের কামনা করেন। ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সেক্রেটারির দায়িত্বও পালন করেছেন। অন্যদিকে মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।